হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের কম্পালসারি এইসি ওয়ানের থেকে শর্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আরও অন্যান্য পেপারগুলোও আলোচনা করে দিয়েছি, এই ভিডিও এন্ড স্ক্রিনেতে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর আজকে আফটার ওয়ার্ডস কবিতাটা আলোচনা করব, এই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে দিচ্ছি, তার সাথে পোয়েমের অ্যানালাইসিসও করে দেবো। আর যদি কেউ আমার থেকে নোটস পারচেস করতে চাও এই সেমিস্টারে ইংলিশ অনার্সের, ইংলিশ মাইনরের বা কম্পালসারি পেপারের, এসিসি পেপারের, কিংবা নেক্সট সেমিস্টারে যদি আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে দিও। ইংলিশ অনার্স মেনলি পড়িয়ে থাকি, তো যদি পড়তে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিজ হচ্ছে 450 রুপিস পার মান্থ, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা লাইভ ক্লাস হয়। এবারে দেখো, আফটার ওয়ার্ডস কবিতায় শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা জানি আফটার ওয়ার্ডস কবিতাটা কোন অ্যাসপেক্টে লেখা। পোয়েট যেন এখানে নিজের মৃত্যুকে ইঙ্গিত করে কবিতাটা লিখেছেন। আচ্ছা, তো কে লিখেছেন? থমাস হার্ডি লিখেছেন। থমাস হার্ডির কবিতা খুবই গুরুত্বপূর্ণ এবং থমাস হার্ডির নোভেলও তোমাদের পড়তে হবে। থমাস হার্ডির তোমরা মেয়র অফ ক্যাস্টাবিজ আছে, এছাড়া থমাস হার্ডির আরও অন্যান্য টেক্সট তোমাদের থাকবে, সেগুলোও পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। কবিতার সেন্ট্রাল থিম কী আছে? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ রিফ্লেকশনস অফ অন লাইফ অ্যান্ড দ্য পসিবিলিটি অফ বিংস রিমেম্বার্ড আফটার ডেথ। অর্থাৎ এখানে পোয়েট কী করছেন? নিজের ডেথকেই কিন্তু ইঙ্গিত করছেন। ঠিক আছে, পোয়েট ইজ ডিসক্রাইবিং হিজ ডেথ। ঠিক আছে, পার্সোনাল নিজের লাইফে আফটার ডেথ তিনি কী করবেন, হোয়াট হি উইল ডু আফটার ডেথ অ্যান্ড হোয়াট পিপল উইল থিঙ্ক আফটার হিজ ডেথ। এখানে তিনি সেই জিনিসগুলোকে ইমাজিন করছেন এবং আফটারওয়ার্ডস কবিতার মধ্যে সেটাকেই বর্ণনা করছেন। সো লাইফ সম্পর্কে তিনি বলছেন যে পসিবিলিটি অফ বিং রিমেম্বার্ড আফটার ডেথ, মানুষ তার সম্পর্কে কি মনে করবে বা কি ইমাজিন করবে, সেটাই তিনি যেন কবিতার মধ্যে বর্ণনা করছেন। যে তিনি যেন মারা গেছেন, ঘরের পিছনের দরজা দিয়ে তিনি বা তার আত্মাটা যেন বেরিয়ে গেছে। তিনি দেখছেন তার প্রতিবেশীরা তার বাড়িতে এসে গেট গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে, কেউ দেখতে পাচ্ছে আকাশের দিকে তাকাচ্ছে, বলছে ওই যে তারাটা, ওটাই বোধহয় পোয়েট। আবার কখনো দূরে একটা রাত অন্ধকারের মধ্যে হুটিং সাউন্ড হচ্ছে, অর্থাৎ প্যাঁচার আওয়াজ হচ্ছে, হয়তো দূরে কোনো গাছেতে তিনি বসে সেই জিনিসটাকে অবজার্ভ করছেন। হয়তো বা তাদের বাড়িতে যে বাড়ির ইঁদুর রয়েছে, ধামা ইঁদুর, সেও হয়তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কেননা পোয়েট প্রকৃতিকে ভালোবাসতেন এবং প্রকৃতির যে সমস্ত অ্যানিম্যাল তাদেরকেও তিনি ভালোবাসতেন, তারাও যেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, সেই কথা তিনি এখানে কবিতার মধ্যে বর্ণনা করছেন। ঠিক আছে, আফটার ডেথ কী কী হতে পারে সেটাকেই বর্ণনা করছেন আফটার ওয়ার্ডস কবিতার মধ্যে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা তাহলে কি বলেছে? হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক ফর দ্য ফার্স্ট স্টানজা অফ দ্য পোয়েম। প্রথম স্টানজায় তিনি কি জিজ্ঞাসা করছেন বা কি কথা অ্যাড্রেস করছেন? দ্য স্পিকার আস্ক ফর ওয়ান থিং, একটা জিনিসের কথা বলছে, টু বি রিমেম্বার্ড বাই আফটার দে হ্যাভ পাস্ট অ্যাওয়ে। দে এখানে অ্যাকচুয়ালি তিনি এবং তার সমস্ত কবিতা বা তার লাইফ বা তার যাবতীয় বিষয় সম্পর্কে বলছে। এখানে হিজও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে তার মৃত্যুর পর কি হবে সেটাই তিনি প্রথম স্টানজায় উল্লেখ করছেন, যে প্রতিবেশীরা কি করবে, কি কি স্মরণ করা হবে তার সম্পর্কে, যে তিনি খুব ভালো মানুষ ছিলেন। মৃত্যুর পর সকলকেই আমরা বলি যে ভালো মানুষ ছিলেন, তো তার সম্পর্কে কে কি বলবে, এটাই তিনি যেন প্রেডিক্ট করছেন। পরের কবিতার পরের কোশ্চেনটা কি বলেছে? হোয়াট ডাজ দ্য স্পেজ ওয়েন দ্য প্রেজেন্ট, তিনি বলছেন ওয়েন দ্য প্রেজেন্ট হ্যাজ ল্যাচড ইটস পোস্টন বিহাইন্ডস মাই ট্রিমুলাস স্টে। এটার অর্থটা কি? এটা বলতে তিনি কি বলতে চাইছেন? ইট মিনস ওয়েন দ্য প্রেজেন্ট হ্যাজ ফার্মলি ক্লোজ দ্য ডোর অফ দ্য স্পিকারস লাইফ, তার জীবনের দরজা যখন বন্ধ হয়ে যাবে সেটাই তিনি বলছেন। বর্তমান অবস্থায় তার যে বাড়ির দরজা যেমন ওপেন হয়ে যায় বা ক্লোজ হয়ে যায়, তিনি এখানে জীবনের দরজাকে ইঙ্গিত করছেন, মেটাফরিক সেন্সেতে ব্যবহার করছেন। এবং সেখানে দরজার বাইরে যেন উপস্থিত তার আত্মা যেন শরীর থেকে বেরিয়ে গেছে, দরজা খুলে সেই দরজা ক্লোজ হয়ে গেছে, আর তিনি তার নিজের জগতে বা নিজের শরীরের মধ্যে এন্টার করতে পারছে না, এরকম ইন্ডিকেশন দিয়ে কবিতাটা বর্ণনা করা হচ্ছে। তারপরে হাউ ডাজ দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য বিউটি অফ নেচার। পোয়েট এখানে বিউটি অফ নেচার কীভাবে তিনি অ্যাড্রেস করছেন? তো এখানে দ্য পোয়েম ডেসক্রাইবস নেচারস বিউটি উইথ ভাইব্রেন্ট ডিটেলস মেনশনিং দ্য রবিনস বার্থ রেফরেন। ঠিক আছে, এখানে রবিন পাখির কথা, রেড রবিন ব্রেস্ট পাখির কথা তিনি বর্ণনা করছেন।
এবং একইভাবে সোয়ালো টুইটারিংয়ের কথা বর্ণনা করেছেন। আমরা দেখেছি উটচাকের কথা বলা হচ্ছে, ইঁদুর টাইপের এক ধরনের প্রাণী। তো সেই উটচাকের কথা, রবিন রেডবেস্টের কথা, সোয়ালো টুইটারিংয়ের কথা, এইগুলোকে তিনি অ্যাড্রেস করছেন, নেচারকে এইভাবে ডিপিক্ট করেছেন। পরেরটা, হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডেথ ইন দ্য পোয়েম? The speaker has a contemplative অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডেথ অ্যান্ড ইটস ইনএভিটেবিলিটি, অর্থাৎ অনিবার্যতা, মৃত্যুর কথা তিনি এখানে বর্ণনা করছেন এবং জীবন অনবরত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, তারই ইঙ্গিত বা তারই অ্যাটিটিউড নিয়ে কবিতাটা তিনি বর্ণনা করেছেন। তারপরের কোশ্চেন বলেছে, হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য এন্ডিওরিং ইম্প্যাক্ট অফ দ্য পার্সনস লাইফ? এখানে পোয়েটের জীবনের সাথে মানে কবিতার মধ্যে কি সাজেস্ট করা হচ্ছে? এন্ডিওরিং দ্য ইম্প্যাক্ট অফ পার্সনস লাইফ, একজন ব্যক্তির জীবনেতে কবিতাটার কি প্রভাব বা কি ইম্প্যাক্ট করছে বা কি ইঙ্গিত করছে। তো পোয়েমের মধ্যে কি সাজেস্ট করা হচ্ছে? দ্য পোয়েম সাজেস্ট দ্যাট পার্সনস ইম্প্যাক্ট মে নট বি ইমিডিয়েটলি রিকগনাইজ। একজন মানুষ হারিয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না কি ছেড়ে চলে গেল, কাকে হারালাম, কতটা যে আমাদের জীবন থেকে একটা শূন্যতা তৈরি হলো। উই কান্ট ইমাজিন দ্যাট মোমেন্টস, হাউ দ্য ভয়েডনেস ইজ অ্যাপিয়ার্ড ইন আওয়ার লাইফ, বাট আফটার দ্য সিচুয়েশন অর আফটার ফিউ ইয়ার্স, আফটার ফিউ মান্থস উই ক্যান রিকগনাইজ দ্যাট হু হ্যাড পাস্ট অ্যাওয়ে উইথ আস, তাই না? সেই মোমেন্টটাই পোয়েট এখানে অ্যাকচুয়ালি বর্ণনা করছেন। এবং তার সাথে কি হচ্ছে, বাট ইট ক্যান বি ফাউন্ডস ইন দ্য বিউটি অ্যান্ড দ্য মেমোরিজ দে লিভ বিহাইন্ড, এবং একইভাবে যে সৌন্দর্যতা, যে মেমোরিজগুলো সে ছেড়ে গেল, সেই কথাও তিনি ইঙ্গিত করছেন। পরের কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েম ভিউ দ্য পাসিং অফ টাইম? এখানে সময়ের অতিবাহিত হয়ে যাওয়ার সম্পর্কে পোয়েমে কি দৃষ্টি দেওয়া হচ্ছে বা কি ছবি তুলে ধরা হচ্ছে? দ্য পোয়েম ভিউজ টাইম অ্যাজ আ ফোর্স দ্যাট চেঞ্জেস এভরিথিং। তিনি বলছেন সময়ের এতটাই ক্ষমতা রয়েছে যে সমস্ত কিছু পরিবর্তন হয়, তাই না? আমরা বলি যে তোমায় ছাড়া আমার চলবে না, বাট সময় এমন একটা জিনিস প্রত্যেককে আমাদের ভুলিয়ে দেয় এবং আমরা ভুলেও যাই ন্যাচারালি। তো সেইটাই বলছে যে পরিবর্তন করে দেবে, বাট অলসো অ্যালাউজ ফর রিফ্লেকশন অ্যান্ড মেমোরি। তবে তার যে প্রভাব, তার যে রিফ্লেকশন, তার যে মেমোরি, সেইগুলো রয়ে যাবে, কারণ স্মৃতিগুলো কিন্তু রয়ে যায়, তাই না? পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন অ্যান্ড দ্যাট ইজ দ্য ল্যান্ড অফ লস কন্টেন্ট? এটার বলে কি বলা হচ্ছে? দ্য লাইন রেফার্স টু আ সেন্স অফ নস্টালজিয়া ফর দ্য পাস্ট, অতীতের নস্টালজিয়ার কথা বলা হচ্ছে। প্লেস ওয়্যার হ্যাপিনেস অ্যান্ড কন্টেনমেন্ট ওয়্যার ওয়ান্স এক্সপিরিয়েন্স, যেখানে তিনি তার নস্টালজিক মোমেন্টগুলো, অতীতের নস্টালজিক স্মৃতিগুলো রিকল করছেন, এমন একটা স্থান যেখানে তিনি আনন্দের সাথে জীবন কাটিয়েছেন, তার অভিজ্ঞতাগুলোকে অর্জন করেছেন, সেটাই তিনি এখানে বর্ণনা করছেন। আর লাস্ট কোশ্চেন হচ্ছে এখানে যে হাউ ডাজ দ্য পোয়েম কনভে দ্য আইডিয়া অফ আফটারওয়ার্ডস? দ্য পোয়েম সাজেস্ট দ্যাট হোয়াট কামস আফটার লাইফ, জীবনের মৃত্যুর পর কি হতে পারে, সেটাই অ্যাকচুয়ালি আফটারওয়ার্ডস টাইটেলের মধ্যে বলা হচ্ছে। ক্যান বি ফাউন্ড ইন আ মেমোরিজ দ্য বিউটি অফ নেচার অ্যান্ড দ্য ইম্প্যাক্ট ওয়ান লিভস বিহাইন্ড। একজন জীবনের ছেড়ে দেওয়ার পরে, মানে জীবন থেকে অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি কি ছেড়ে গেলেন, এটাই অ্যাকচুয়ালি তিনি কিন্তু বর্ণনা করছেন, যে তিনি মারা যাওয়ার পর তার কোন কোন জিনিসগুলোর জন্য মানুষ তাকে মনে রাখবে, সেটাই কিন্তু এখানে মেসেজ অ্যাকচুয়ালি পোয়েট কনভে করছেন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ারটা আপলোড করে দেবো, বা কিছুক্ষণ পরে যদি দেখো হয়তো আপলোড হয়েও গেছে, এন্ড স্ক্রিনেতে বা কার্ডসে পেয়ে যাবে।